হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমি ব্লগটা করেছি মেনলি কলকাতা টু সিঙ্গাপুর। তো আজকে তোমাদেরকে আমি ব্লগে মেনলি কভার করব কলকাতা থেকে সিঙ্গাপুর গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, তারপর কোথায় কোথায় চেকিং করতে হয়, তারপর তোমরা ফ্লাইটে কি পাবে না পাবে সবটা যতটা পারবো মোটামুটি কভার করব। আর আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো এটা দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের কলকাতা এয়ারপোর্ট। আর কলকাতা এয়ারপোর্টে চেকিং করার পর আমরা ভিতরে চলে এসেছি। এবার যেহেতু এটা আমার ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, তো আমাদেরকে লাগেজগুলো মেনলি চেক করাতে হয়েছে। লাগেজ চেক করানোর পর ইমিগ্রেন্ট চেক আপ করতে হয়েছে। সত্যি বলছি, এইখানে মানে আমাদেরকে মোটামুটি 3 জায়গায় চেক আপ করেছে। তো চেক করার পরে আমি মেনলি এটাই বলবো তোমাদের, যদি তোমরা ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করো তাহলে ব্যাগে কিন্তু কোনো রকমের ধারালো জিনিস কোনো দিন নেবে না, মানে কাঁচি বা ছুঁচ টুচ কিছু নেবে না। আর 100 ml বেশি কোনো জিনিস নেবে না। মানে সত্যি বলছি, মানে 500 ml কোনো জিনিস নিচ্ছ, সেটাকে যদি চোখের সামনে ফেলে দেয় তো খুব খারাপ লাগে, তাই না? তো 100 ml বেশি কোনো জিনিস ক্যারি করবে না, তাহলেই তোমাদের যা জিনিস তোমরা নিয়ে যাচ্ছ পাস আউট হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ আমার প্লেন চলে এসছে। আমার সিঙ্গাপুর এয়ারলাইন্স মেনলি রাত 11:40 ছিল। তো সিঙ্গাপুর এয়ারলাইন্স মানে সত্যি সিঙ্গাপুর এয়ারলাইন্সের না মানে খাবার দাবারগুলো এত ভালো, ওটা আমি পরের ব্লগে কভার করব খাবার দাবার নিয়ে। তো মানে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে নিয়ে মোটামুটি আমি স্যাটিসফাইড, কি মানে সত্যি ওরা পরিষেবাটা সত্যি খুব ভালো দেয়। তো আমি এখান থেকে প্লেনের দিকে এগোচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমরা চলে এসেছি প্লেনে আসার পর সবার প্রথম যেটা হয়, যখন আমরা গেট দিয়ে ঢুকি তো ওরা আমাদেরকে না এরকম কানের এয়ারপ্যাডগুলো দেয়। এই এয়ারপ্যাডগুলো লাগানোর পর এগুলোকে দেখো, এখানে একটা ট্যাব মতো জিনিস আছে, এখানে একটা কানেকশান টাইপের থাকে। ওখানে কানেক্ট করার পর তোমরা যা ইচ্ছে দেখতে পারো, সিরিয়াল কার্টুন যা ইচ্ছে দেখতে পারো। তো আমার এখন ইচ্ছে হয়েছে আমি দেখি কি আমি কোথা থেকে কোথায় ট্রাভেল করছি। তো দেখতেই পাচ্ছ আমি কলকাতা থেকে ট্রাভেল করছি আর আমি যাব সিঙ্গাপুর। আর মাঝখানে দেখতে পাচ্ছ তো কতটা সমুদ্র, মানে পুরো সমুদ্রটা পেরিয়ে সিঙ্গাপুর যাব। তো সিঙ্গাপুরে সত্যি বলছি, যখন সকালে আমরা ল্যান্ড করছিলাম না, মানে এত সুন্দর লাগছিল দৃশ্যটা, মানে সেটা না দেখালে বোঝানো যাবে না। তো সেটাও আমি পরের ব্লগে কভার করব। যাই হোক, আমাদের প্লেনটা দেখো ছেড়ে দিয়েছে। আর সত্যি বলতে আমার শহর, কথায় আছে না মানে কলকাতা শহর, এত সুন্দর লাগছিল রাতে, মানে পুরো আলোতে ভরা, খুব মিষ্টি লাগছিল আমার শহরটা দেখতে। তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক